2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও জানানো হয়েছে ভোট হবে আগামী রোজার আগেই। অন্যদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চলছে আইনি লড়াই, যার শুনানি হবে অক্টোবরের শেষের দিকে। প্রশ্ন হচ্ছে, আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহালের রায় দেন, তাহলে আগামী নির্বাচন কার অধীনে হবে? প্রধান বিচারপতিও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে জানতে চেয়েছেন, কেয়ারটেকার সরকার ফিরলে সেটি কবে কার্যকর হবে। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। আপিল বিভাগের মনোভাব, আবেদনকারীদের অবস্থানে এটি স্পষ্ট। আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সর্বোচ্চ আদালত বলেছেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চান তারা। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অপরাধ নিয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এই রায় লিখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি পরিক্রমায় তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক অপরাধ করেছেন। সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। বিএনপি, জামায়াত সহ আবেদনকারীর আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। নির্বাচনকরণের সময়ে একটা নির্দলীয় সরকার থাকা উচিত। এটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। তো রাজনৈতিক সিদ্ধান্ততে সাধারণত আদালত সেখানে হস্তক্ষেপ করে না। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। সেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং আগামী দিনের বাংলাদেশের আইনের শাসন, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। খায়রুল হকের বিরুদ্ধে আমরা সেই ধারাগুলো চিন্তা করে আমরা পরবর্তীতে আরও মামলা তার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা আছে এবং হবে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংশোধনী আনা হয় সংবিধানে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।